জগদ্ধাত্রী পুজো মানে হচ্ছে চন্দননগর, আর চন্দননগরে কিন্তু প্রত্যেক বছর বিশেষ বিশেষ থিম ও সুন্দর সুন্দর মাতৃপ্রতিমা দিয়ে কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়। আর এই বছর কিন্তু খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক নতুন নতুন প্যান্ডেল ও নতুন নতুন মাতৃপ্রতিমা, তার সাথে সুন্দর সুন্দর লাইটিং এর চমক কিন্তু এই বছর তোমার দেখতে পাবে চন্দননগরে। তো কোথায় হচ্ছে এই প্যানেল কোনো সম্পূর্ণ ডিটেলস কেউ থাকতে চলছে আর এই ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা কিন্তু কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে, যারা আমাদের এই ভিডিওতে লাইক করো না সেটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। 2025-এ আমাদের লিস্টে প্রথম নম্বর হচ্ছে মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল, যার এই বছর থিম হচ্ছে ত্রিমাত্রিক। প্রত্যেক বছরে কিন্তু এই প্যান্ডেলটি খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়। আর প্রত্যেক বছরে কিন্তু এই প্যান্ডেলে মাতৃপূজায় খুবই সুন্দর সুন্দর চমক থাকে, আর এই বছর তার কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি। এই বছরের মাতৃপূজায় কিন্তু খুবই সুন্দর হয়েছে। 2025-এ আমাদের লিস্টে 2 নম্বর রয়েছে নতুন পাড়া, যার এই বছর থিম হচ্ছে মনের মানুষ। অর্থাৎ তোমরা এই প্যান্ডেলে গেলে তোমরা নিজেদের মনের মানুষকে খুঁজে পাবে। দু হাজার পঁচিশে আমাদের লিস্টে 3 নম্বর হচ্ছে নিয়োগী বাগান, যার এই বছর থিম হচ্ছে দর্পণ। দর্পণ শব্দের অর্থ হলো দর্পণ দৃষ্টি। তো বুঝতেই পারছো প্যানেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এই বছর এই প্যানেলটি খুবই সুন্দর হয়েছে। আর প্রত্যেক বছর কিন্তু এই প্যানেলটি খুবই সুন্দর সুন্দর আমাদের উপহার দেয়। আর এই বছর তার কোনো ব্যতিক্রম হয়নি। শুধু প্যান্ডেলের নয়, মাতৃপ্রতিমায় রয়েছে এছাড়া বিশেষ চমক। মাতৃপ্রতিমায় কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর হয়। এছাড়া এই প্যানেলে এবছর লাইট কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একদমই ভুলবেন না। আর মাতৃপ্রতিমা তোমাদেরকে দর্শন করে দিই, এই প্যানেলটা কিন্তু মাতৃপ্রতিমা খুবই সুন্দর হয় প্রত্যেক বছর। 2025-এ আমাদের লিস্টে 4 নম্বর হচ্ছে সার্কাস মাঠ, যার এই বছর থিম হচ্ছে ফিরে দেখো। আর প্রত্যেক বছরে কিন্তু এই সার্কাস মাঠের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। দু হাজার পঁচিশে আমাদের লিস্টে 5 নম্বর হচ্ছে ত্রিমাতা রানীমা, যেটা কিন্তু জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে আসলে যেই ঠাকুরটিকে না দেখলে পুরো জগদ্ধাত্রী পুজোটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর তাই জগদ্ধাত্রী পুজোয় এখানে আসলে কিন্তু এই ত্রিমাতা রানীমাকে দেখতে একদমই মিস করবে না কেউ। আর দেখতেই পাচ্ছে খুবই সুন্দর এবং অপরূপ দৃষ্টি লাগছে, মানে মাকে দেখতে কিন্তু খুবই অপরূপ সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে একটা নতুন নতুন ভিডিও আলে তোমার সবার আগে দেখতে পারো। আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেল হলো বেইছাটা, যার এই বছরের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। শুধু এই বছর নয়, প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলটি খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়। আর এই বছর কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ডেল উপহার দিয়েছে। তোমরা কিন্তু আসতে একদমই মিস করবে না এই প্যান্ডেলগুলো। আর সমস্ত প্যান্ডেলের গুগল এবং লোকেশন কিন্তু থাকতে চলেছে আমাদের ডেসক্রিপশন বক্সে, যা চেক আউট করে কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবে।
আমাদের লিস্টে পরবর্তী প্যানেলটি হচ্ছে এই প্যানেলটি, যার এবছর থেকে হচ্ছে রং ও রূপের আবরণ। তো বুঝতেই পারছো প্যানেলটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। যখন কিন্তু এই প্যানেল লাইটিং লাগানো হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আর ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর এই প্যানেলে মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করে দিই। মাতৃ প্রতিমা দেখতে কিন্তু অপরূপ সুন্দর হয়েছে। আমাদের লিস্টে পরবর্তী প্যানেলটি হচ্ছে মনসাতলা এই প্যানেলটি। মনসাতলা এই প্যানেলটি কিন্তু খুবই একটি ইউনিক প্যান্ডেল হচ্ছে। এখানে তুমি দুটো প্ল্যাটফর্ম দেখতে পাবে, এক দুই কিন্তু দুটো প্ল্যাটফর্ম এখানে দেখতে পাবে। তো বুঝতেই পারছো প্যান্ডেলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি প্যান্ডেল হচ্ছে। তোমরা কিন্তু আসতে একদমই মিস করবে না এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলে কিন্তু গোল লোকেশন থাকতে চলেছে আমাদের ডিসক্রিপশন বক্সে, চেক আউট করে কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবে। আমাদের লিস্টের শেষ প্যান্ডেলটি হলো হালদারপাড়া এই প্যান্ডেলটি, যার এই বছর থেকে হচ্ছে ন্যায় মন্দির। তো প্রত্যেক বছর কিন্তু এই হালদারপাড়া প্যান্ডেলটি খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়। আর এই বছর তাদের থিম হচ্ছে ন্যায় মন্দির। তো বুঝতেই পারছো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই প্যান্ডেলগুলোর মধ্যে তোমাদের কাছে কোন প্যান্ডেলটি সবথেকে ভালো লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দিও, তো দেখো নতুন নতুন ভিডিও হলে তোমার সবার আগে দেখতে পারো। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে লোলাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে।